শ্রাবণী মেলা সুষ্ঠু সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ বৈঠক তারকেশ্বর। শ্রাবণী মেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। রবিবার তারকেশ্বর গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী সহ জেলার বিধায়ক ও প্রশাসনিক কর্মকর্তা। এছাড়াও বৈঠকে ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামরাশিস সেন ও রেল দপ্তরের আধিকারিকরা। এক মাসব্যাপী এই শ্রাবণী মেলা শুরু হবে আগামী গুরু পূর্ণিমা থেকে এবং চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত। পুণ্যার্থী বৈদ্যবাটির গঙ্গা থেকে জল তুলে হেঁটে তারকেশ্বর মন্দিরে এসে শিবের মাথায় জল অর্পণ করে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, যেভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগর মেলা এবং দীঘার রথযাত্রা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে, ঠিক তেমনভাবে শ্রাবণী মেলাও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠক। মন্ত্রী বেচারাম মান্না বলেন, তীর্থযাত্রীদের পূর্ণ নিরাপত্তা, চিকিৎসা, খাদ্য এবং যাতায়াত ব্যবস্থার দিকে নজর দেওয়া হচ্ছে। এবছর একটি নতুন সরকারি ওয়েবসাইট চালু করা হবে, যেখানে তীর্থযাত্রীরা রেল ও সড়ক পরিবহন, চিকিৎসা এবং অন্যান্য পরিষেবার তথ্য পেতে পারবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলার সময় পর্যাপ্ত নিরাপত্তা, মেডিকেল ক্যাম্প, বিশ্রামাগার ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। মন্দিরে নেবেন এখন চলুন। একটু ভিজুয়াল করে নিই, ভিজুয়াল তো করে নিই। ফোনটা সরা চাঁদলিহাট। ঘোষ, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সবাই এসেছিলাম। সব রকমভাবে আমরা দেখলাম, আমরা সমস্ত যার দপ্তরে কোথায় কী এখনও কাজ করা বাকি আছে, কি করতে হবে সবটাই করলাম। মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় সেইভাবে, এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ দিলাম। মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন ভিড় সামলাতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নেয়, জেলা প্রশাসন সেদিক থেকে কী? হ্যাঁ, মিটিংয়ে ডিএম এসপি তারা ছিলেন, তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন। আমাদের সরকারের তরফ থেকে যেভাবে আমরা গঙ্গাসাগর করি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দীঘা হয়েছে, সেইভাবেই সমস্ত নির্দেশ মেনেই এখানে হবে। কিন্তু একটাই সমস্যা, এখানে অন্যান্য জায়গায় রাস্তাগুলো খুব চওড়া, এখানে রাস্তাগুলো 12 ফুট 13 ফুটের রাস্তা, এত লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আমাদের প্রশাসন সদা তৎপর এবং দে আর 100% তারা এই ব্যাপারে পারদর্শী, অর্থাৎ কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। সব রকমই সরকারি তরফ থেকে সব রকমের সাহায্যের ব্যবস্থা হবে। নতুন কোনো পদক্ষেপ কি নেওয়া আছে এইবারের মেলা উপলক্ষে? হ্যাঁ, সেটা যখন মেলা শুরু হবে তখন আমাদের এখানে যারা দায়িত্বে আছেন, এখানে বেচারাম মান্না আছেন, রামেন্দ্র গুহা আছে, আমাদের 2 বিধায়ক আছেন, যারা আছেন তারা সবাইটাই আপনাদের জানাবে। আমরা তো আজকে সবাই আলোচনা করলাম, আমরা কাজগুলো ইমপ্লিমেন্ট করি, যথাসময় আপনারা সবটাই জানতে পারবেন। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 11 সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন। এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এই সামগ্রিকভাবে শেওড়াপুলি নিমাইতীর্থী ঘাট সহ 16টি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে, আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি, তারও কিছু পরামর্শ রয়েছে, সেই পরামর্শ
গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা। আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায়, এবং আসার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আসার পথে শৌচাগার, পানীয় জল, তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম, সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়া ফেলা হয়েছে। এবং আমাদের একদিকে চন্দননগর পুলিশ কমিশনারেট, একদিকে হুগলি গ্রামীণ পুলিশ, তারা সতর্কভাবে ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যা আমাদের কাছে খুবই আনন্দের হুগলিবাসী হিসাবে। তাই আপনাদের মারফত এবং নতুন ওয়েবসাইট করা হয়েছে যে কত দূরে জল পাওয়া যাবে, কত দূরে টয়লেট পাওয়া যাবে, কত দূরে কে ভান্ডারা করছে, এটা ওয়েবসাইটের মধ্যে জানা যাবে। এবং মন্দির থেকে বেরিয়ে সরকারি বাস সহ ট্রেন কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু ওয়েবসাইটে আমরা পাওয়া যাবে। এবারে আমরা এই ওয়েবসাইটটা চালু করলাম। এমনকি মন্দির কতক্ষণ খোলা থাকবে, কোন কোন টাইমে খোলা থাকবে সেগুলো এই ওয়েবসাইটে জানা যাবে। এবং তারকেশ্বর এবং বৈদ্যবাটি ঘাট পর্যাপ্ত প্রায় 300 করে মাইক দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাস্তার প্রতিমধ্য পুলিশ ক্যাম্প, স্বেচ্ছাসেবীদের শিবির সব কিছুই ব্যবস্থা থাকে। শনি রবি সম অতিরিক্ত ভিড় হয়, এর জন্য ভিড় সামলানোর জন্য আমাদের অতিরিক্ত বাস পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। বালির বীজ, হাওড়া, ধর্মতলায় যাওয়ার জন্য, এমনকি বর্ধমান যাওয়ার জন্য যেরকম বাসের ব্যবস্থা করা হয়েছে এবং রেলকেও অনুরোধ করা হয়েছে সারা রাত ট্রেন চালানোর জন্য, সেটা রেল ব্যবস্থা করেছে। ডিআরএম সাহেব আমাদের জানিয়েছে। মন্দির খোলা থাকার টাইমে কিছু পরিবর্তন হয়েছে কিছু, সেটা আমরা এখনই বলছি না। আমরা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে ওয়েবসাইটের মধ্যে